বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা খুনের দায়ে বিজিএমইএ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মান্নান কোচিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিক্ষুব্ধ সাধারণ সদস্যদের একটি অংশ বিকালে সংগঠনটির কার্যালয়ে যান। বর্তমান পর্ষদের উপর অনাস্থার কথা জানান তারা। ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সদস্যরা সিদ্ধান্ত নেন আগামী ৩ দিনের মধ্যে একটি অন্তর্বর্তী কমিটি গঠন হবে। আয়োজন হবে গ্রহণযোগ্য নতুন নির্বাচন। সাইদ আরমানের রিপোর্ট। গত মার্চে কারচুপির নির্বাচনে পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ এর প্রেসিডেন্ট পদে আসেন মান্নান কোচি। ব্যবসা না থাকলেও সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এ নেতা দলের শীর্ষ পর্যায়ে সবুজ সংকেত পেয়ে ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব নেন। প্রশ্ন ওঠা ভোটার তালিকায় ভর করে রপ্তানি খাতের সংগঠনটি তার কবজায় নিলেও তিনি মূলত রপ্তানিমুখী খাতের স্বার্থে তৎপর ছিলেন না, বেশি ব্যস্ত থাকতেন রাজনীতি নিয়ে। সবশেষ ছাত্র জনতার আন্দোলনে নামেন নিরস্ত্র আন্দোলনকারীদের দমনে। গত 1 মাসের বেশি বিরাজমান পরিস্থিতিতে পোশাক খাতের সংকট চলছে, কিন্তু ব্যবসায়ীদের পাশে নেই বিজিএমইএ, নেই কোনো নির্দেশনা। সরকারের সঙ্গে নীতি সহায়তা নিয়েও কোনো দেন দরবার হয়নি, অথচ আন্দোলন দমনে মাঠে নামেন প্রেসিডেন্ট। ব্যবসায়ী সংগঠনের প্রেসিডেন্টের এহেন কাণ্ডে বিব্রত সদস্যরা। তারা এবার অবাঞ্ছিত ঘোষণা করলেন তাকে। বিকালে সাধারণ সদস্যদের ব্যানারে ক্ষুব্ধ ব্যবসায়ীদের একটি দল উত্তরায় বিজেপি কার্যালয়ে যান। নিয়ন্ত্রণ নেন সংগঠনটির। তারা স্লোগান দেন কোচি ও তার পর্ষদের বিরুদ্ধে। পরে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি সহ পর্ষদের একাংশ আলোচনায় বসেন আন্দোলনকারীদের সঙ্গে। সিদ্ধান্ত হয় দুপক্ষ মিলে 10 জনের একটি কমিটি হবে, যে কমিটি 3 দিনের মধ্যে ঠিক করবে একটি অন্তর্বর্তী কমিটি। আজকে যেটা দেখছেন এটা শুধু একটা স্মল পার্সেন্টেজ অফ দ্য ইন্ডাস্ট্রি। উই আর অল ফ্রাস্ট্রেটেড। এবং এই যে সংগঠনে বিজিবিতে প্রেসিডেন্ট নাই, অ্যাক্টিং করে কি প্রেসিডেন্ট করা যায়? এটা কি পসিবল? সো প্লিজ ডিসলভ দ্য বোর্ড। কনস্টিটিউশন কি আছে আমি নিজেও জানি না, এই পরিস্থিতি ঘরের সম্মুখীন হই নাই। সো আমি মনে করি আলী ভাই যেটা বলছে 5 জন আমরা বসি, বসার পরে একটা ওয়ে আউট করা যাবে। বৈঠকে সিদ্ধান্ত হয় অন্তর্বর্তী কমিটি দ্রুত একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেবে। আগামীতে বিজেপিকে রাজনীতির বাইরে রাখার দাবি সদস্যদের। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।